নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি এন্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি সাম্বার বানিয়েছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার নিজস্ব স্টাইলে বানিয়েছি, তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। আগে যে ধোসা বানিয়েছিলাম সেদিনকে বলেছিলাম যে সাম্বারের রেসিপিটি অন্য কোনো দিন শেয়ার করব, তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করি। তো চলুন, আমি সজনে ডাঁটা আর লাউ আমাদের বাগান থেকেই তুলে নেব। তো যাই, এই দেখুন ঘন্টুবাবুর মজা দেখুন, ও আবার পিছনে তাকিয়ে দেখছে আমি আসছি কিনা। ওই দেখেছেন সজনে গাছের উপরে উঠবে, এই যে বসে আছে ওখানে। ও বাগানে আসলেই হলো, সবার আগে এসে হাজির। এই দেখুন এখনও বেশ কয়েকটা ডাঁটা গাছের মধ্যেই আছে, ডাল কেটে দিয়েছে, আমি ওখান থেকে ডাঁটা তুলে নিলাম। আমার দুটো ডাঁটা লাগবে, সজনে ডাঁটা বেশ কয়েকটাই তুলেছি। এই যে এই দুটো নিয়ে নিয়েছি। চলুন লাউটা কেটে নিই। এই যে লাউটা কেটে ধুয়ে নিলাম। আর কারি পাতাটা কোথায় হয়েছে দেখেছেন? পাঁচিলের পাশেই। আর কলার কাঁদিটা দেখুন, একটা বাঁশ দিয়ে আটকে রাখতে হয়েছে, নয়তো মাটিতে পড়ে যাবে। এই যে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি একদম রান্নাঘরে। এই যে কারি পাতা ধুয়ে রেখেছি, ডাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি, কেটে রেখেছি পিস পিস করে। লাউ যতটুকু লাগবে ততটাই কেটেছি। আর এটা অড়হর ডাল, আর দুটো গাজর কেটে রেখেছি। তো সমস্ত সবজিগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম, ডাঁটাটাও দিয়ে দিয়েছি। এবার যে ডালটা ধুয়ে তুলে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম, অড়হর ডাল দিয়েছি আমি। এর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। আর এদিকে আমি একটু তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো চলুন, সমস্ত কিছু রেডি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দেব। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কালো সর্ষে। এবার দিয়ে দেব কারি পাতা। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি কয়েকটুকরো টমেটো দিয়ে দিলাম। এবার দেব আদা রসুনের পেস্ট হাফ চামচ, আর দেব রেড চিলি পাউডার, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার সমস্ত ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রেখেছি যে সাম্বারটা, সেই সাম্বারটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। হ্যাঁ, নুনটা দিয়েছি, স্বাদ মতো নুনটা দিলাম। এবার আমি দেখুন ফুটে এসেছে। কি দিলাম বলুন তো? সাম্বার মশলা 1 চামচ। এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তেঁতুলের যে কাতটা বানিয়ে রেখেছি, আর ওটা একটা হাত দিয়ে চটকে চটকে ছেঁকে তুলে রেখেছিলাম, বীজগুলো তেঁতুলের ফেলে দিয়েছি। তাই দেখুন দিয়ে দিলাম, ব্যাস সাম্বার কিন্তু রেডি। এবার আমি একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব। ব্যাস এই দেখুন সাম্বার রেডি। এবার সার্ভ করলেই হলো। এই দেখুন একটা বোলের মধ্যে রেখে দিয়েছি, কিছুটা পরিমাণ তুলে রেখেছি আর কি। তো চলুন, আবারও ধোসা বানিয়েছি, তার সাথে লাল চাটনি আর এই যে সাম্বার। এই সমস্ত দিয়ে পরিবেশন করে দিলাম। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, টাটা।